পেঁয়াজ মাটির নিচে হইব, পেঁয়াজ কি মাটির উপরে ভুল আর আগে হয় না, পেঁয়াজ মনে হয়ে গেছে নাকি কেটে জানে না, আর হইব সময় লাগবে না হইতে। রসুন গাছ ওক ফুল থাও বাগুন তো লিতাছে। আরে গুল বেগুন আমার মরহুম শ্বশুর আব্বার লাগানো ফুল কে এই যে বলে গেছে গাছ একটা নির্দিষ্ট সময় তলিম রাখুন লাগে, আমরা তো আর কীটনাশক দিই না। গরিবের ঘরে আজ অনেক দিন পরে ভালো খাবারের আয়োজন হচ্ছে। আসসালামু আলাইকুম আমার মিষ্টি মিষ্টি প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, আশা করছি আল্লাহর এই রহমতের মাসে আপনারা সবাই অনেক ভালো আছেন। দেখতে দেখতে রমজান মাসের প্রথম 10 দিন পার হয়ে গেল, এখন মাঝখানের 10 দিনে আছি। তারপর এভাবেই রমজান শেষ হয়ে ঈদও শেষ হয়ে যাবে। তো যেটা বলছিলাম, আজকে বেশ কয়েক মাস পর হচ্ছে আমাদের ঘরে ইলিশ মাছ আনা হয়েছে। তো সচরাচর দেখবেন আমাদের বাসায় বেশিরভাগ ছোট মাছ আর অন্য মাছ রান্নাবান্না করা হয়, কিন্তু ইলিশ মাছ চিংড়ি মাছ আমার কোনো ভিডিওতেই দেখতে পাবেন না। এই এমনই এরকম 6 মাস 1 বছরে হয়তো 2-1 বার আনা হয়। তো এই মাছগুলো আসলে অনেক দাম। আর এই যে পদ্মার একটা ইলিশ হাফ কেজি সাইজের ওজন, তো এটা দেখা যাবে 2 বেলায় হয়ে যাবে, মানে 2 বেলা একটা মাছ 2 বেলায় রান্না করলে শেষ। তো এটা রাখা যাবে না, এটার দাম পড়েছে 600 টাকা। তো 600 টাকা দিয়ে অন্য মাছ আনলে হয়তো 5-6 তরকারি হতো, 4-5 দিন খাওয়া যেত। এই জন্য কিন্তু সবসময় আমাদের বাড়িতে ইলিশ মাছ খাওয়া হয় না। যদিও বাংলাদেশি হচ্ছে ইলিশ মাছ সবচাইতে বেশি পাওয়া যায়, হয় নদীতে এই মাছ হতে হচ্ছে কোনো চাষবাস করতে হয় না, খরচ নেই, তারপরে হচ্ছে এই মাছ এত দাম। তো কিছু করার নেই, মধ্যবিত্ত মানুষের পক্ষে এখন ইলিশ মাছ খাওয়া একটা স্বপ্নের মতো। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো প্রিয় আপু ভাইয়ারা, তো মা হচ্ছে মাছ কাটছিল, তো মাছ কাটতে কাটতে আমরা হচ্ছে মাছ কাটা দেখছিলাম আর কথা বলছিলাম। তো ইলিশ মাছ আনলে সবসময় উনিই কাটে। তো এই তো দেখেন আমাদের ক্ষেতের মধ্যে এখানে হচ্ছে আমার শ্বশুর আব্বু এই ডাটা গাছের বীজগুলো হচ্ছে রেখে গিয়েছিল। তারপর যখন হচ্ছে আলু লাগাইছিলাম, তো আলুর মাটি তো একদম ঝরঝরা থাকে। তো আপনাদের ভাইয়াকে বলছিলাম ছড়ায় ছিটায় হচ্ছে ডাটার বীজ ফালাই দিতে। তো ডাটার বীজ ছড়ায় ছিটায় পুরা খেতে ফেলে দেওয়ার পর হচ্ছে অনেক ডাটাই হয়েছিল, কিন্তু ওইগুলো হচ্ছে ওই যে বিভিন্ন সময় শাক টাক রান্না করছি মতো হচ্ছে নিয়ে ফেলছি। আর বিভিন্ন ডাটা মানে বিভিন্ন সময় হচ্ছে ক্ষেত যখন ঘাস ভরে গিয়েছিল, তো তখন হচ্ছে ওইগুলো ঘাসের সাথে ফেলে দেওয়া হয়েছে। তো কয়েকটা 14-15টার মতো হচ্ছে ডাটা বেশ অনেক বড় হয়ে গিয়েছিল। তো আমি বলছিলাম যে এতগুলা ডাটা একসাথে দিও না, 2 দিনে রান্না করব খাবো, একসাথে পাতিলা ভরে বেশি করে রান্না করে রাখলে ওইটা 2-3 দিন হয়ে গেলে কিন্তু মানে খেতে ভালো লাগে না। কিন্তু অল্প তরকারিটা যে কোনোভাবেই রান্না করা হলেই না খেতে বেশি মজা লাগে। তো কে শোনে কার কথা। তো সব ডাটা হচ্ছে তুলে দিছে। তো একটা দাঁড়াই এত বড় কোমর সমান। তো এই তো আমি হচ্ছে ক্ষেতের থেকে কয়েকটা মটরশুঁটির বীজও তুলে নিয়েছিলাম। তো মাকে মটরশুঁটির বীজ হচ্ছে তুলে দিছিলাম ইলিশ মাছের তরকারিতে বেগুনের সাথে দেওয়ার জন্য। তো ইলিশ মাছের তরকারিতে বেগুনের সাথে না দিয়ে এটাকে হচ্ছে ভাজছে আর কি, ভেজে কি করছে জানি না। তো এই তো এখন হচ্ছে এই ক্ষেতের থেকে তুলে আনা 1 হাঁড়ি ডাটা আর মিষ্টি আলু এগুলোকে একটু ভাপ দিয়ে নিছে। তো এই তো মটরশুঁটির গুলোকে এরকম করে ভেজে নেওয়া হয়েছে, আর এখানে হচ্ছে শুটকি পোড়ায় নিছে। তো শুটকি পুড়িয়ে নিয়ে আজকে হচ্ছে ডাটা দিয়ে চেপা শুটকি 6-7টা এরকম করে পুড়িয়ে নিছে। তো এই যে আপু ভাইয়ারা, আমি যখন ভয়েস দিতেছি একটা সত্যি কথা বলি, এই যে দেখেন ভিডিওটা আপনাদের ভাইয়া করছিল, মা রান্না করতেছিল, ডাটা আর মিষ্টি আলু সিদ্ধ করে ছেঁকে পানি ফেলে দিছে। তো আমি ছিলাম না, আমি সেদিন অনেক বেশি অসুস্থ ছিলাম। তো ক্ষেতের থেকে ডাটা তুলে এনে সেই ডাটাগুলো সব কেটে দিয়েছিলাম, আর সেই ডাটা কাটতে কাটতে কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল, অনেকগুলো ডাটা ছিল। তো কেটে দিয়ে আমি গিয়ে শুয়েছিলাম, আমার অনেক বেশি অসুস্থ ছিলাম এই কারণে।
তো আমি রান্না করলে কিন্তু কখনো এরকম ডাঁটা আলু সিদ্ধ করে এরকম পানি ফেলে দিতাম না। তো ডাঁটা এখানে সিদ্ধ করার কি আছে, এত কচি ডাঁটা, তো এখানে কেন উনি সিদ্ধ করলো জানি না। তো মা হচ্ছে বেশিরভাগ সময় শাক টাক রান্না করলেও হচ্ছে সিদ্ধ করে পানি ফেলে দেয়, আর আমি হচ্ছে কখনোই সিদ্ধ করে পানি ফেলে দেই না। শুটকিগুলো হচ্ছে ভালো করে মশলার সাথে কষিয়ে ডাঁটা আলুটা বেশ অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিয়ে রান্না করলে কিন্তু এটা একদম সুন্দর সিদ্ধ হয়ে যেত, আর একটু পানি দিয়ে দিলেই হতো। তো যাই হোক, এক একজনের রান্না হচ্ছে এক এক রকম। তো আমি রান্না করলে একরকম স্বাদ হয়, মা রান্না করলে একরকম স্বাদ হয়, আবার আমার মায়ের হাতের রান্না হচ্ছে আরেক রকম স্বাদ হয়। কারো হাতের রান্নাই কারো মতো হয় না, যতই চেষ্টা করা হোক না কেন ওই রকম করে রান্না করার। তো এক একজনেরটা এক এক রকম হয়। যাই হোক, এখন আমি অসুস্থ, তো প্রায় মাই রান্না করে বেশিরভাগ। আর একজন রান্না করলে দেখা যায় যে যেহেতু ট্রাইপড নাই, তো ভিডিও করতে মানে স্ট্যান্ড নাই, ট্রাইপড নাই, যদি উনি রান্না করে আমি হচ্ছে বসে বসে ভিডিও করে ফেলি, তো ইজি হয় আর কি। এই তো আমাদের বাড়ি থেকে লাউ দিয়ে গেছিলো, আব্বু আসছিল, মা আসছিল এর আগে। তো আসার সময় হচ্ছে ক্ষেতের একটা লাউ নিয়ে আসছিল, তো সেই লাউ ফ্রিজের মধ্যে হচ্ছে 10-12 দিন ধরে হচ্ছে রেখে দিছে। তো দ্বিতীয় রমজানের সময় এই লাউ আনছিল, তো আমি কতদিন ধরে বলছিলাম লাউটা রান্না করে ফেলার জন্য, কারণ লাউ বেশি দিন যতই কচি হোক না কেন বেশি দিন ফ্রিজে রেখে দিলে এটা শক্ত হয়ে যায়, টাট্টা হয়ে যায়। তো অবশেষে হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলো, আর এখানে হচ্ছে সেই পদ্মার ইলিশ হলুদ লবণ দিয়ে মাখিয়ে ভাজি করে নিতেছে। তো মাছগুলো একদম মানে অনেক তেল উঠছিল মাছগুলা থেকে, আর এত সুন্দর ঘ্রাণ বের হয়েছিল। তো গরম ভাত দিয়ে এরকম ইলিশ মাছের তেল আর মাছ ভাজা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি কিন্তু ইলিশ মাছের মাথাও খাইতে পারি না, লেজও খাইতে পারি না, শুধু টুকরাই খাই। তো ছোটোবেলায় আমার আন্টি হচ্ছে কাঁচা কলা দিয়ে কষিয়ে, তারপর হচ্ছে কাঁচা কলা আর পেঁপে দিয়ে হচ্ছে বেশিরভাগ এরকম কষিয়ে কষিয়ে হচ্ছে মানে না ভেজে কষিয়ে হচ্ছে রান্না করতো, খালু খুব পছন্দ করতো। তো আমার জন্য দেখা যেত ভেজে দিত একটা টুকরা বা 2টা টুকরা। তো কষিয়ে খেতে পারি না, একদম কাটা কাটা লাগে, কিন্তু এখন খেতে পারি, এখন কাঁচা কষিয়ে রান্না করলেও খেতে পারি। তো আজকে আপু ভাইয়ারা, আমি তো জানি না এখনো পর্যন্ত তোমরা কারা কারা আমার সাথে আছো। তো তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছো, ভিডিওটি দেখছো, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমি জানি আমি তোমাদের মতো সুন্দর করে গুছিয়ে ভিডিও প্রেজেন্ট করতে পারি না, সুন্দর করে কথা বলতে পারি না, আমি গরিব মানুষ। এত এত বড়লোক ব্লগার থাকতে আমার মতো গরিবের ভিডিও তোমরা কেনই বা দেখবে, তাই না? তো এই তো রমজান মাসে সারাদিন রোজা রেখে এত তেলের ভাজা পোড়া জাতীয় খাবার না খেয়ে, একটু পানি খেয়ে, একটা খেজুর খেয়ে, তারপর মাগরিব নামাজটা আদায় করে কিন্তু একটু গরম ভাত একটু খেয়ে নিলেই হয়ে যায়। আর হচ্ছে দেখা যায় ওই এতগুলা ইফতার করে আবার তারাবি পড়ে আমরা কখনোই ভাত খাই না। রমজান মাসে দেখা যায় আমরা ইফতারি করে আর রাতে ভাত খাই না, আর যদি ভাত খাই তাহলে তো আর সেদিন ইফতারি করি না। তো এতে করে দেখা যায় যে সেহরিতে একটু খাওয়া যায়, আর না হলে রাত্রে ভাত খেলে সেহরিতে তো কিছুই খেতে পারি না, শুধু একটু দুধ গরম করে খেয়ে ফেলি। আর এই বছর অসুস্থতার কারণে সবগুলো রোজা রাখতেও পারি নাই। আর এই যে দেখেন সেই ডাঁটা আর আলুর তরকারি, তো খেতে মজাই হয়েছিল। তো আজকে তো ইলিশ মাছ রান্না হয়েছে, অনেক দিন পর হচ্ছে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেলাম, এত মজা লাগছিল। তো এই ইলিশ মাছের স্বাদের সাথে সব স্বাদ ফেল।